দর্শক, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আমরা আজকে ছাত্রদের যেই আন্দোলন, সেই আন্দোলনের ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমাদের যে বিউটি আছে, এই বিউটিকে মানে এটা হচ্ছে অবৈধ বিউটি, এটাকে পদত্যাগ, এই দুইটি আমাদের মেন দাবি নিয়ে আসছি। আমাদের লাস্ট কিছু যাবৎ আমাদের প্রায় 2003 থেকেই আমাদের ভার্সিটি রানিং। তো আমাদের ভার্সিটির পরে যেসব ভার্সিটিগুলো হয়েছে ওদের পর্যন্ত পার্মানেন্ট ক্যাম্পাস হয়ে গেছে বা স্থানান্তর হয়ে গেছে, পার্মানেন্ট ভিসি আছে। আমাদের পার্মানেন্ট ভিসি নাই, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস নাই, আমাদের পার্মানেন্ট কোনো বোর্ড নাই। নতুন নতুন বোর্ড আসে, বোর্ড এসে টাকা খেয়ে চলে যায়। তো এখন যে বোর্ডটা আছে, কিছুদিন আগে তারা ফরেস্ট ইনস্টিটিউট থেকে 816 কোটি টাকা খেয়ে পলায়ন করতেছে। তো এখন তাদের মেয়াদ ফুরিয়ে আসছে, এখন তারা এই টাকাগুলো আমাদের ভার্সিটি কর্তৃক ছড়ে ছড়ে নিয়ে চলে যাচ্ছে। এমনকি আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাসের জায়গা ছিল, ওই জায়গাগুলো তারা বিক্রি করে ফেলবে। এই অবস্থা নিয়ে আমরা এখন লাস্ট অবস্থায় আসি। আর আমাদের যে 2টা বিল্ডিং আছে, তার মধ্যে 3টা বিল্ডিং মধ্যে 2টা বিল্ডিং ছেড়ে দিয়েছে, আর একটা বিল্ডিং এখন আছে। তো এতগুলো ডিপার্টমেন্ট আমাদের প্রায় 4000+ স্টুডেন্ট, আমাদের অ্যালমনি আছে, স্টুডেন্ট আছে। আমাদের সার্টিফিকেট মান কই? আমাদের একটা ভিসি নাই পার্মানেন্ট, আমাদের একটা গভর্নমেন্ট কিন্তু কোনো সাইন নাই। এখন দিনে দিনে শুধু বোর্ড চেঞ্জ হচ্ছে, খাচ্ছে, আসছে, যাচ্ছে, খাচ্ছে, কিন্তু আমাদের কোনো রানিং করতেছি না। আমরা কি মানে ভার্সিটির আওতায় পড়ি না? আমরা এত টাকা দিয়ে, বাপ মায়ের টাকা দিয়ে পড়তে আসি, কেন পড়তে আসি তাহলে? এটাই আসলে সমস্যায় লাস্ট আমরাই যে দেখতেছি। এখন যদি আমাদের গভর্নমেন্ট কিন্তু কোনো একটা ভিসি দেয় আমাদের, বা ওই কে থেকে কোনো একটা ভোট দেয়, এই জন্য আমরা এখানে আসছি। আমরা সবাই দাবি আদায় করছি। আমাদের ভিতরে আমাদের 7 জন গেছে প্রতিনিধি, তো ওইখান থেকে আমাদের কি নোটিশ হয় তারপর জন্য আমরা ওয়েট করতেছি। এই তখন পর্যন্ত আমরা আসি, আমাদের যতক্ষণ দাবি না আদায় আমরা ততক্ষণ পর্যন্ত আসি, এটুকুই বলা যাচ্ছে। দর্শক, আজকে ছাত্রদের যেই ঢাকা আন্দোলনের আজকে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাজার হাজার ছাত্র আন্দোলন করছে যেই দাবি নিয়ে, সেই ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রতি সপ্তাহে আমরা টাকা দিচ্ছি, ওই টাকা হিসাবে আমাদের কোনো কিছুই হচ্ছে না। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস নেই, আমাদের টেক্সটাইল বিল্ডিং চলে যাচ্ছে, আমাদের স্টার টাওয়ার চলে গেছে, আর শুধুমাত্র এইচবিআর বিল্ডিং আছে। একটা বিল্ডিংয়ে তো 14-15টা ডিপার্টমেন্ট ক্লাস নেওয়া পসিবল না। আর এটা তখনই সম্ভব যখন আমাদের বিউটিটা বৈধ হবে, আর আমাদের বিউটি বৈধ না বলে এটা হচ্ছে। প্রত্যেক বছর বিগত 21 বছর ধরে বলা হয়েছে যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস তৈরি হচ্ছে, কিন্তু এই মিথ্যা আশ্বাস দিয়ে এখন পর্যন্ত পার্মানেন্ট ক্যাম্পাসে একটা কাজও ধরা হয় নাই। ওখানে তারা শুধু বালু সিমেন্টের জায়গা কিনে রাখছে। তারা আমাদের এত বছরের টাকা তারা কি করলো? আমাদের এই সমস্ত অবৈধ বিউটি আমরা চাই না। তারা অনেকবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিছে, বলছে সবকিছু ঠিক হয়ে যাবে এভাবে বলে তারা আমাদেরকে দমে রাখছে। বাট এখন আমরা জুলাই মাসে আমরা যেটা ক্লাস করতেছি সেটা বিক্রি হয়ে যাবে। তো আমাদের এত শত শত স্টুডেন্টকে আমরা রাস্তায় বসে ক্লাস করবো? আমাদের যদি পার্মানেন্ট ক্যাম্পাস নাই থাকে তাহলে তো প্রাইভেট ইউনিভার্সিটি ভালো, মানে পড়ার কোনো ভ্যালুই নাই। তারা আমাদেরকে নিয়ে ভাবে মানে আমাদের সামনে ব্রাইট ফিউচার, মনে হচ্ছে তারা আমাদের খেলা করতেছে। এটা কোনো মানে হয় না। আমরা তখন অনেক চুপ থাকছি। তো আমাদের যে সিনিয়ররা যারা সার্টিফিকেট নিয়ে এখন পর্যন্ত বের হয়েছে, তাদেরও জবের কোনো গ্যারান্টি থাকবে না। তো আমাদের দাবি একটাই, আমাদের যে করেই হোক আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস থাকবে।